এত রোদ্দুর হচ্ছে, দেখো কত রোদ্দুর, বাইরে তাকানো যাচ্ছে না। এই রোদে ধান শুকো দিয়ে দুজনে এতটা ব্যস্ত হয়ে পড়েছি ধান শুকোনোতে। দেখো কত রোদ্দুর, আর সকাল থেকে ধান টানতে হচ্ছে। আর সবে রান্না জোগাড় করছে, আর এখন বাজে কটা, 12টা বাজে। যে রান্না করছে সবে, কখন খাবো আমি নিজে জানি না। যদিও কাজের একটু ব্যস্ত ছিলাম, এত যদি কাজের ব্যস্ত তাহলে রান্নাটা হবে কখন? হ্যাঁ, সকাল বেলা গিয়েছি এখান থেকে 7টার সময়, এসছি তখন বাজে ওটা বাজে, তখন এসছি 1:30 বাজে। কালকে হ্যাঁ 7টার সময় গিয়েছে, 2টার সময় এসছি। মানে রাত না, সরি, দুপুর 1:30টার সময় এসছি, ভাত বসিয়েছি 2টোর সময়, ভাত খেতে আমাদের 3টে বেজে গেছে। সকাল থেকে মানে কিছুই খাওয়া হয়নি, আর আজ এখন 12টা বাজে, ভাতটা কমপ্লিট হয়েছে। আর ভাতের গ্যাস জ্বেলে দিয়ে ও দাবায় বসে আছে। কি রান্না হচ্ছে, গ্যাস পড়ে একদম সব ভাত ফুটে উঠে একদম সব পড়ে যাচ্ছে, আর ও ওখানে বসে সবজি কাটছে। এত রোদ্দুরের মধ্যে এই গরমে এখানে মানে সবজি কাটা যায় বলো তো? তা যাবে কি করে। আর এই আজকের মাছ এনেছে, দেখো কি মাছ, এটা তেলাপিয়া। কখন যে রান্না হবে আর কখন যে খাওয়া হবে জানি না। আর এই দেখো রোদ, দেখো এত রোদ্দুর, বাইরে তাকানো যাচ্ছে না। ধান কালকেরে কেটে এনে এই ধান রোদ্রে দিয়েছি, ওই বাইরে রোদ্রে দিয়েছি। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রান্না করছি, তোমার দাদাভাই আবার ওই যে ধান দিচ্ছিল মাত্র রোদ্দুরের মধ্যে, ওই রোদ্দুর থেকে মানে একটু পাখা হাওয়াইতে গেছে। আমিও গেছিলাম, যেতে যেতে মানে দেখতে পাচ্ছি আমার হাত মুখের অবস্থা, সবসময় ঘুমিয়েই রয়েছি। আর রান্নাটা তো করতে হবে, পেটে না মানে খাওয়া জুড়লে তো মানে কাজ করতে পারবো না। কাঁচা লঙ্কা কেটেছি, মুখে হাত দিয়েছি, জ্বালা করছে। উফ, তোমার দাদাভাই দেখবে ধান পা দিয়ে মাত্র গিয়ে পাকা হাওয়ায় কেমন করে বসে আছে, শুয়ে পড়েছে। এই যে দেখো, এই রোদ্দুরের চাপে মাথা থেকে দরদর করে ঘাম আসছে। আর আজকের এই পরিমাণে কদিন মেঘে মানে প্রচণ্ড মেঘ করছিল, আকাশের অবস্থা কালকেরে তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় ব্লগ করে হবে হয়তো, তো দেখিয়েছিলাম আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ। আর আজকে সকাল থেকে এতটা পরিমাণে রোদ্দুর মানে ধারণা করার বার, বাইরে যেতে পারছি না, এত রোদ্দুর। তাও ওই রাস্তার মধ্যে ধান, এখানে ধান, আর এক জায়গায় ধান কারি করা রয়েছে, এখনও 2-3 দিন ধরে ধান শুকোতে হবে, এইভাবে কষ্ট করতে হবে। দুজনেই রান্না করতে করতে শুয়ে পড়ল, আমি রান্না করতে, ও ধান পা দিয়ে এসেই শুয়ে পড়েছে, তাই তো? মানে সরু সরু, যেহেতু ধানগুলো সরু সরু, সেই কারণে মানে পায়ে ভীষণ গিচ্ছে। আর জুতো পায়ে দিয়ে তো ধানের উপরে উঠে পা দেওয়া যাবে না, যেহেতু আমাদের এদিকে জুতো পায়ে দিয়ে ধানের উপরে ওঠে না, মানে দিকে দেয় না, যাবে না জানি না, অনেকে তো মানে না না, তার জন্য তো মানে খালি পায়ে ধান দিতে হচ্ছে, বুঝতে পারছো, এই কড়া রোদ্দুর, আবার খালি পায়ে। তো এখনো মাঠে ধান পড়ে রয়েছে অনেকগুলো, আমার মুখ দেখো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এবার দুপুরবেলা শোবো, মানে শোয়ার আজকে আর হবে না, হবে গাইস। এই তো বসে রয়েছি, সে দেখতে দেখতে মানে এদিকে রান্না করছে, এদিকে শুচ্ছি, এদিকে এদিক করছি ওদিক করছি। তো মানে ভিডিওটা খুবই ছোট করে বানিয়েছি। আর এই রোদ্দুরের চাপে তো মানে কাজ করতে করতে ভিডিও বানাতে মানে অসম্ভব। কেমন হয়েছে বলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে আবার চলে এসো, 3টের সময় লাইভে আসবো, সবাই জয়েন করো। আর তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো, রোদ্দুরে কাজ করছে আর হালা কথা দিয়ে করছে। তো সবাই ভালো থেকো, টাটা।